আমপাড়ার ভূমিকায় আমি বলেছি যে এ পাড়া সূরাগুলো মানুষের অনুভূতিতে ক্রমাগত আঘাত করে থাকে, খুবই জোরদার আঘাত করে এবং সংজ্ঞালুপ্ত ঘুমন্তদের কানে বিকট আওয়াজ তোলে। এভাবে একই ধরনের চেতনা, একই ধরনের সম্বিত ফেরানোর উদ্দেশ্য ক্রমাগত আঘাত ও বিকট আওয়াজ করতে থাকে। সে বলে, জাগো, উঠে দেখো, নজর বুলাও, চিন্তাভাবনা করো, বিচার বিবেচনা করো। একজন ইলাহ রয়েছেন, তার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসন রয়েছে, একটি সুষ্ঠু পরিকল্পনা রয়েছে, এক ধরনের পরীক্ষা রয়েছে, সব কিছুরই হিসাব নিকাশ ও জবাবদিহির ব্যবস্থা রয়েছে, কঠিন শাস্তি ও পরম শান্তির ব্যবস্থা রয়েছে। উল্লিখিত বৈশিষ্ট্যসমূহের একটি সুস্পষ্ট নমুনা এ সূরায় লক্ষণীয়। এর ছন্দায়িত বাচনভঙ্গিতে যে বলিষ্ঠতা ও তেজস্বিতা বিদ্যমান, তাতে এ সূরার দৃশ্যসমূহ, এর বিশেষ ধরনের সুরেলা ছন্দ, এর শব্দের ঝংকার এবং এর অন্তর্নিহিত তাৎপর্যের প্রেরণাদায়ী সংকেত সব কিছুরই অবদান রয়েছে। সূরার অঙ্কিত দৃশ্যপটে রয়েছে তারেক, রাতে আত্মপ্রকাশকারী জ্যোতিষ্ক; সাকেব, উজ্জ্বল; দাফের, সবেগে স্খলিত; রাজাই, বারবার সংঘটিত বৃষ্টি; সদাই, বিদারণ। আর অন্তর্নিহিত তাৎপর্যসমূহের মধ্যে রয়েছে প্রত্যেক প্রাণীর উপর প্রহরা নিযুক্ত রয়েছে এই আশ্বাসবাণী, যথা প্রত্যেক প্রাণীর উপর রয়েছে প্রহরী। কোনো শক্তি ও সাহায্যকারী নেই এই মর্মে হুঁশিয়ারি, যথা যেদিন গুপ্ত তত্ত্ব প্রকাশ হবে সেদিন মানুষের কোনো শক্তিও থাকবে না, সাহায্যকারীও থাকবে না। কঠোর ও গুরুগম্ভীর বক্তব্য, যথা নিশ্চয় এ কিতাব চূড়ান্ত নিষ্পত্তিকারী বাণী এবং তার নিরর্থক বাণী নয়। এর বাণীর ভিতর রয়েছে সমচরিত্রের হুমকি ও শাসানি, যেমন তারা ষড়যন্ত্র করে এবং আমিও ষড়যন্ত্র করি, অতএব কাফেরদেরকে অবকাশ দাও, কিছুকালের জন্য অবকাশ দাও। সূরাটির বিষয়বস্তু আমপাড়ার অন্যান্য সূরার বিষয়বস্তুর মতোই, যা পাড়ার শুরুতে আমি উল্লেখ করেছি। পাড়াটির মূল বক্তব্য এই যে একজন ইলাহ রয়েছেন, একটি অদৃশ্য প্রশাসন সার্বক্ষণিকভাবে চালু রয়েছে, পরিকল্পনা রয়েছে, পরীক্ষার ব্যবস্থা রয়েছে, পরিণাম রয়েছে, জবাবদিহি ও কর্মফল রয়েছে ইত্যাদি। সূরার প্রাকৃতিক দৃশ্যাবলী ও বাস্তব তথ্যসমূহের চমকপ্রদ ভাষ্যের সাথে এ সূরা মিলিয়ে পড়লে ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে। তাফসীর: আকাশের শপথ এবং রাত্রিতে যা আবির্ভূত হয় তার শপথ। প্রত্যেক প্রাণীর প্রহরী নিযুক্ত রয়েছে। এই শপথের ভিতরে ইনকুলু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই শপথের ভিতরে একটি প্রাকৃতিক দৃশ্যের অবতারণা এবং একটি ইমানি তত্ত্বের উল্লেখ করা হয়েছে। প্রথমে আকাশ ও নৈশকালীন জ্যোতিষ্কের কথা উল্লেখ করা হয়েছে, তারপর কোরআনী বাকরীতি অনুসারে প্রশ্নের মাধ্যমে এর পুনরাবৃত্তি করা হয়েছে এভাবে: তুমি কি জানো রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি? যেন বস্তুটি মানুষের জানা ও চেনার বহির্ভূত। এরপর তার আকৃতির বিবরণ সহকারে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে যে উজ্জ্বল নক্ষত্র, সাকাইব শব্দের আবিধানিক অর্থ বিদীর্ণকারী ও ছেদনকারী, অর্থাৎ যে জ্যোতিষ্ক স্বীয় চলমান আলো দিয়ে অন্ধকারকে ছিন্ন করে। এই গুণটি নক্ষত্রের মাত্রের মধ্যেই পাওয়া যায়। এ উক্তি দ্বারা কোনো নির্দিষ্ট নক্ষত্র বোঝানোর অবকাশ নেই, আর তার কোনো প্রয়োজনও নেই। বিষয়টি অনির্দিষ্ট থাকুক, এটাই ভালো। এতে কথাটার অর্থ দাঁড়াবে শপথ আকাশের এবং শপথ তার উজ্জ্বল নক্ষত্রমণ্ডলী, যাদের তীব্র আলোকরশ্মি অন্ধকারের বুক চিরে ও সকল জিনিসকে আচ্ছন্নকারী রাতের পর্দাকে ছিন্ন করে পার হয়ে যায়। সূরাটিতে বর্ণিত অন্যান্য নিগুড় তথ্য ও দৃশ্যাবলীর ব্যাপারে এই ইঙ্গিতে তাৎপর্যময় নির্দেশনা রয়েছে। পরবর্তী আয়াতগুলোতে এর সাক্ষ্য পাওয়া যাবে। আল্লাহ শপথ বাক্য: আল্লাহ তাআলা আকাশ ও তার দেদীপ্যমান নক্ষত্রমণ্ডলীর শপথ করে বলেছেন, তা হলো এই যে আল্লাহর নির্দেশ ক্রমে প্রতিটি প্রাণীর উপর প্রহরী নিযুক্ত রয়েছে। কোরআনের বক্তব্যটির হুবহু শাব্দিক রূপ হলো, এমন কোনো প্রাণী নেই যার উপর রক্ষী বা প্রহরী নিযুক্ত নেই। এ বাচন ভঙ্গিতে এক ধরনের অতিরিক্ত দৃঢ়তা ও বলিষ্ঠতার ভাব নিহিত রয়েছে। এই প্রহরী প্রাণীর তত্ত্বাবধান করে থাকে, তার রক্ষণাবেক্ষণ করে, তার সংখ্যা নিরূপণ করে এবং সে আল্লাহর নির্দেশ ক্রমে তার দায়িত্ব বহন করে সাহায্য করে, কেননা সে সকল গোপন তথ্য ও চিন্তাভাবনার ভাণ্ডার আর কর্ম ও কর্মফল এর সাথে সম্পৃক্ত। এ থেকে বোঝা যায় যে আল্লাহর রাজ্যে কোনো বিশৃঙ্খলা ও অরাজকতা নেই। পৃথিবীতে মানুষকে রক্ষাবিহীন অসহায় ছেড়ে দেওয়া হয়নি, বরং প্রত্যক্ষ নিখুঁতভাবে তাকে প্রহরাধীন রাখা হয়েছে। এই আয়াতটিতে অত্যন্ত ভীতিপদ যে ধারণাটি দেওয়া হয়েছে তা হলো এই যে মানুষ কখনো নিঃসঙ্গ থাকলেও একেবারে একাকী থাকে না। কোনো প্রহরী না থাকলেও একজন প্রহরী অবশ্যই থাকে। সেই নিযুক্ত প্রহরী সকল পর্দা ছিন্ন করে যে কোনো গুপ্ত জিনিসের কাছে পৌঁছে যায়, ঠিক যেমন নক্ষত্রের আলো অন্ধকারের বুক চিরে রাতের পর্দা ছিন্ন করে সকল জিনিসের উপর ঠিকরে পড়ে। বস্তুত প্রাণী দেহ থেকে শুরু করে বিশ্ব চলাচলের সর্বত্র আল্লাহ যত সৃষ্টি আছে তা সব একই নিয়মে বাধা রয়েছে এবং তাদের মধ্যে পূর্ণ সমন্বয় বিরাজিত। এখানে যেমন প্রাণীকে প্রকৃতির সাথে সমন্বিত করা হয়েছে, তেমনি অপর একটি উক্তিতে তার তাকদীর তথা পরিকল্পনা ও ব্যবস্থাপনা তত্ত্ব আলোচিত হয়েছে। আকাশ ও নক্ষত্রের শপথ দ্বারা এই সত্যের উপর আলোকপাত করা হয়েছে। মানুষের ইহকালীন জন্ম দ্বারা এই সত্যকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বলা হয়েছে যে মানুষকে দায়িত্বহীন করে ছাড়াও হয়নি এবং নিরর্থক করেও রাখা হয়নি। সৃষ্টি রহস্য:
অতএব মানুষ ভেবে দেখুক কোন জিনিস তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষের উপলব্ধি করা দরকার সে কোন বস্তু থেকে সৃষ্টি হয়েছে এবং এখন তার অবস্থা কী। মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মাঝখান থেকে প্রবল বেগে নির্গত পানি থেকে তার সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ পুরুষের পিঠের মেরুদণ্ডের হাড়ের ভেতর থেকে এবং নারীর উচ্চ বক্ষ দেশের হাড়ের ভেতর থেকে নির্গত পানির সমন্বয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এই তত্ত্বটি গুপ্ত ছিল, আল্লাহ তালা ছাড়া আর কেউ জানতো না। মাত্র বিগত শতাব্দীর মাঝামাঝি সময়ে আধুনিক বিজ্ঞান নিজস্ব প্রক্রিয়ায় এই তত্ত্ব উদ্ভাবন করতে সক্ষম হয়। পুরুষের বীর্য তার মেরুদণ্ডে এবং নারীর বীর্য তার বক্ষদেশের ঊর্ধ্বাংশের হাড়ের ভিতর তৈরি হয়। তারপর তা একটি নিবৃত্ত সুরক্ষিত স্থানে মিলিত হয় এবং তা থেকে মানুষের সৃষ্টি হয়। একজন পুরুষের পিঠ ও নারীর বক্ষ থেকে নির্গত পানি আর পরিণত বুদ্ধিমান, সচেতন এবং জটিল আঙ্গিক, স্নায়বিক ও মানসিক বুদ্ধিভিত্তিক কাঠামোদারী মানুষের মাঝে যে বিরাট ব্যবধান, যা পেরিয়ে প্রবল বেগে স্থলিত পানি পরিণত মানুষের আকৃতি লাভ করে। এর থেকে বোঝা যায় যে খোদ মানব সত্তার বাইরে এমন এক শক্তি রয়েছে যা এই শক্তিহীন, ইচ্ছাহীন, এমনকি আকৃতিহীন তরল পদার্থকে উক্ত বিস্ময়ের সুদীর্ঘ পথে পরিচালিত করে, যাতে এই চূড়ান্ত পরিণতি লাভ করে। এ দ্বারা আরও বোঝা যায় যে আল্লাহর আদেশে নিয়োজিত একজন প্রহরী এই বুদ্ধিহীন, আকৃতিহীন বীর্যকে পাহারা দেয় ও সংরক্ষণ করে। একজন মানুষ ব্যক্তিগতভাবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব বিস্ময়কর জিনিসের সম্মুখীন হয়, এই বীর্য ফোঁটা তার চেয়েও বহুগুণ বেশি বিস্ময়কর জিনিস ও অবস্থার সম্মুখীন হয়ে থাকে। বীর্যের মধ্যে বিরাজমান শুক্রকীট এত ক্ষুদ্র হয়ে থাকে যে তা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা কষ্টকর। আর একবার যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে থাকে কোটি কোটি শুক্রকীট। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, যার কোনো আকৃতি, বৃদ্ধি, শক্তি বা ইচ্ছে নেই, জরায়ুতে অবস্থান নেওয়ার পর তাৎক্ষণিকভাবে যে কাজটি শুরু করে তা হচ্ছে খাদ্য অন্বেষণ। আল্লাহর নিয়োজিত প্রহরী এই শুক্রকীটকে এমন পেটুক স্বভাবে বানিয়ে দেয় যে তার চারপাশের জরায়ুর পাচিকে সে তরল রক্তের পুকুরে পরিণত করে সেই পুকুর তরতাজা খাদ্য প্রস্তুত করে থাকে। অতঃপর খাদ্য লাভের ব্যাপারে একটু নিশ্চিত হওয়া মাত্রই তারা নতুন কার্যক্রমে আত্মনিয়োগ করে। এভাবে ক্রমাগত বিভক্তির প্রক্রিয়া চলতে থাকে, যা থেকে নতুন সেল বা জীবকোষ জন্ম নেয়। এই সরল সোজা, আকৃতিহীন, বুদ্ধিহীন, বৃদ্ধিহীন, ইচ্ছাহীন, শক্তিহীন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি জানে তাকে কি করতে হবে এবং সে কি চায়। কেননা আল্লাহর নিয়োজিত সেই প্রহরী তাকে এতটা জ্ঞান, পথনির্দেশ, শক্তি ও ইচ্ছা দান করে যা দ্বারা সে নিজের কাজের পথ চিনতে পারে। সেই প্রহরীর উপর দায়িত্ব রয়েছে যেন সে এই সকল কোষের প্রতিটি গ্রুপকে এই বিশাল ভবনের এক একটা অংশ নির্মাণে নিয়োজিত করে। সেই ভবনটি আর কিছু নয়, মানবদেহ। শুক্রকীট থেকে নির্গত এই জীবকোষ বা সেলের একটি গ্রুপ মানবদেহের সার্বিক কাঠামো নির্মাণে এবং আরেকটি গ্রুপ পেশি নির্মাণে এবং আরেকটি গ্রুপ স্নায়ুতন্ত্রী নির্মাণে নিয়োজিত হয়। এভাবে গোটা মানবদেহ নির্মিত হয়। তবে কাজটি এত সহজে সম্পন্ন হয় না, আরও সূক্ষ্ম বিশেষজ্ঞ পদ্ধতি রয়েছে। কোনো একটি হাড় অপর হাড়ের সাথে, একটি পেশি অপর পেশির সাথে, একটি স্নায়ুতন্ত্রী অপর স্নায়ুতন্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কেননা এই ভবন নির্মাণ অত্যন্ত জটিল কাজ। এর গঠন প্রণালী অভিনব এবং এর দ্বারা যেসব কাজ নেওয়া হবে তা বহুবিধ। জীবকোষ বা সেলগুলোর প্রতিটি গ্রুপ থেকে আবার বিভিন্ন বিশেষজ্ঞ দল বিভক্ত হয়ে উক্ত ভবনের প্রতিটি স্তম্ভের জন্য নির্দিষ্ট ধরনের কাজে নিয়োজিত হয়। প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেল নিজের জানা পথে চলতে থাকে। সে কোথায় যাবে এবং কী তার করণীয় সে তা ভালোভাবেই জানে। এদের কোনো একটি সেলও তার কর্মস্থল পথ ভুল করে না। উদাহরণস্বরূপ, চোখ নির্মাণের দায়িত্ব সম্পন্ন সেলগুলো জানে যে এটা মুখমণ্ডলী নির্মাণ করতে হবে, কখনো পেটে, হাতে বা পায়ে নয়। অথচ এসব জায়গায় প্রত্যেকটিতেই চোখ হতে পারে। আর যদি চোখ তৈরির কাজে নিযুক্ত সেলগুলোকে ধরে নিয়ে পেটে, হাতে বা পায়ে রেখে দেওয়া হতো তাহলে তারা ওখানেই চোখ বানিয়ে ফেলতো। কিন্তু এ সেলগুলো স্বয়ং মানব দেহের ভেতরে চলাচল করে, তার চোখের জন্য যে জায়গা নির্ধারিত সেদিকেই চলে। কে নির্ধারণ করেন এই দেহটির ঠিক এই জায়গায় একটি চোখের দরকার, অন্য কোথাও নয়? ইনি স্বয়ং আল্লাহ তাআলা। তিনি তার সর্বোচ্চ রক্ষক, তার তত্ত্বাবধায়ক এবং তাকে সেই দিক দিশাহীন জায়গায় পথের দিশা দেখান যেখানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো পথ প্রদর্শক নেই। আর ওই সমস্ত কোষ এককভাবে সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করে। তাদেরই অভ্যন্তরে লুকানো একটি গ্রুপ সমষ্টি তাদের কর্মক্ষেত্রে চিহ্নিত করে। সেই গ্রুপগুলো হচ্ছে উত্তরাধিকারের গ্রুপসমূহ, যা গোটা প্রজন্মের বিবরণী ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ করে। যে কোষ বা সেল চোখ তৈরির জন্য নির্দিষ্ট, তা চোখ নির্মাণের জন্য বিভিন্ন গ্রুপে বিভক্ত। চোখ নির্মাণের এই কাজ করার সময় যাতে চোখের নির্দিষ্ট রূপ বা আকৃতি বিনষ্ট বিকৃত না হয় এবং তা মানুষের চোখের বৈশিষ্ট্য হারিয়ে অন্য কোনো প্রাণীর চোখে পরিণত না হয়, সেজন্য তাকে তার সুনির্দিষ্ট আকৃতিতে সংরক্ষণ করা এই কোষের দায়িত্ব। মানুষের বাপদাদার চোখের একটা নির্দিষ্ট রূপ ও নির্দিষ্ট আকৃতি থাকতে পারে, নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে পারে, তাও সংরক্ষণ করা এই কোষের দায়িত্ব। এই চোখের আকৃতিগত ও বৈশিষ্ট্যগত নকশায় যাতে এমন সামান্যতম বিচ্যুতিও না ঘটে যাতে মূল পরিকল্পিত নকশা থেকে তা বিভিন্ন আকৃতি ধারণ করে, তা নিশ্চিত করাও এই কোষের দায়িত্ব। কে এই কোষকে এত শক্তি এবং এত জ্ঞান দান করলো? সেই সরল ও অবাধ কোষ। এই তো সেই সরল ও অবোধ কোষ যার কোনো বুদ্ধি ও উপলব্ধি ক্ষমতা নেই, নেই কোনো ইচ্ছা শক্তি।
একে এত শক্তি ও এত জ্ঞানদানকারী আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয়। একে তিনি চোখের নকশা তৈরির জ্ঞান দান করেছেন এবং এদেরই একটি বা কয়েকটি সরল ও অবোধ কোষ এই বিশাল কাজটি সম্পন্ন করে। অথচ সমগ্র মানবজাতিকে যদি একটি চোখ বা তার একটি অংশেরও নকশা তৈরি করতে বলা হতো, তবে তারা তা করতে পারতো না। প্রবল বেগে প্রক্ষিপ্ত সেই শুক্রবিন্দু ও একজন সবাক মানুষের মাঝে যে দীর্ঘ ও বিস্ময়কর পথ পরিক্রমা রয়েছে, তার দৃশ্য সম্বলিত এই সংক্ষিপ্ত বিবরণের নেপথ্যে রয়েছে অগণিত বিস্ময়। দেহের বিভিন্ন যন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গের বৈশিষ্ট্যের ভেতরে এই বিস্ময় নিহিত। এই তাফসিরে তার পুরো বিবরণ দেওয়া আমাদের সাধ্যাতীত। আল্লাহ সুনিপুণ পরিকল্পনা সুদক্ষ সাক্ষ্যে বিদিত হয়েছে সেই সব আজব ও অদ্ভুত অঙ্গ বৈশিষ্ট্যে, আর তাতে রয়েছে মহান আল্লাহ তত্ত্বাবধায়ক, পথ প্রদর্শক ও সহায়ক হাতের কৃতিত্বপূর্ণ অবদানের ছাপ। যে সত্যের জন্য আকাশ ও নক্ষত্রের শপথ করা হয়েছে, এই বিবরণটিতে তাকেই প্রতিষ্ঠিত করা হয়েছে। আর সেই সাথে এতে রয়েছে পরবর্তী অংশে বর্ণিত তত্ত্বের পটভূমি। পুনর্জন্ম, নিশ্চয় তিনি তার পুনঃসৃষ্টিতে সমর্থ। যেদিন সকল গুপ্ত রহস্য ফাঁস হয়ে যাবে, তখন তার কোনো শক্তি থাকবে না, সাহায্যকারীও থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যিনি তাকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন ও তত্ত্বাবধান করেছেন, তিনি তাকে মৃত্যুর পর পুনর্জীবিত করতে সক্ষম এবং প্রাচীন জিনিসকে নতুন করে সৃষ্টি করতে সক্ষম। প্রথম সৃষ্টি তার সীমাহীন ক্ষমতা, নিজস্ব পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার স্বাক্ষর। এই বিচক্ষণ ও সুনিপুণ সৃষ্টি একেবারে বৃথা যাবে যদি তাকে পুনরায় সৃষ্টি করে সকল গোপন কার্যকলাপের অনুসন্ধান ও নিরীক্ষণ করা না হয় এবং যথাযথ ন্যায্য প্রতিফল দেওয়া না হয়। যেদিন গোপন বিষয়গুলো ফাঁস হয়ে যাবে, অর্থাৎ সকল অজানা তথ্য যেদিন প্রকাশিত হবে, যেমন প্রকাশিত হয় রাতের নক্ষত্র অন্ধকারের পর্দা ছিন্ন করে, যেমন বহু আবরণে আবৃত পানিকে সংরক্ষণ করার জন্য প্রহরী ফেরেশতা তার কাছে গমন করে। যেদিন মানুষ সকল শক্তি ও সাহায্যকারী হারিয়ে অসহায় হয়ে পড়বে, সেদিন সকল গুপ্তভেদ প্রকাশিত হবে। সেদিন তার কোনো শক্তিও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না, অর্থাৎ নিজে